through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me move. Can make me. হ্যাঁ, তা দাদা বলুন, আপনি সকালবেলা রবিবারের ব্রেকফাস্টটা কি করে শুরু করলেন? আমাদের আজকে ব্রেকফাস্টে হয়েছে কুমড়োর ছক্কা আর লুচি। আমার এখনো চা খাওয়া হয়নি, আমি সকালবেলা উঠেই লেগে পড়েছি। আর ও গেছিল বাজারে, তো বাজারও হয়ে গেছে আমাদের। এটা নেবে না? ও তোমার রিভিউ তো ওরা একবারে মগ্ন, ওরা এত ভালো লাগে। যা বলি মন থেকে একদম। আজকে আমাদের খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে। আসলে সোহম সকালবেলা পড়তে যায়, তো পড়তে যাওয়ার আগে লালটু চেয়েছিল ও ব্রেকফাস্টটা করে যাক, তো সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানাতে বসিয়ে দিয়েছিলাম, যাতে ও মানে পড়তে যাওয়ার আগেই খেয়ে যেতে পারে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা যে ও বলল, মা এত তাড়াতাড়ি আমি খেতে পাচ্ছি না, আমি পরে এসে খাবো, তুমি বানিয়ে রাখো। তো গরম গরম যেহেতু তখন শান্তি করে খেতেও পারবে না, তো এখন এসে খাবে ও। আর যেটা হচ্ছে যে আমি এখন বসেছি রসুন ছাড়াতে। আর লালটু ভেবেছিল যে আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতেই পারবো না, আমাকে বলছে রাত্রে ময়দা মেখে রাখো, রাত্রে তরকারি করে রাখো, নাহলে তুমি সকালবেলা এত কিছু পারবে না। তো সকালবেলা উঠেই আমি চটপট করে আগে ওগুলো করে নিয়েছি, বিছানাটা পরিষ্কার করলাম, কারণ ছেলে বেরোবে, সেই জন্য সকালবেলা তোমাদের সাথে কোনো কথাই হয়নি।
তো তারপরে এইগুলো করে এখন বসেছি, এখন রসুন ছাড়াবো। কিন্তু সোহাম এসে গেছে, আগে ওকে জলখাবারটা খেতে দিই, তারপর রসুন ছাড়াবো। রসুন ছাড়িয়ে আজকে স্পেশাল লাঞ্চ, খুবই স্পেশাল লাঞ্চ, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে সোহামকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই, ও খাক। তো আমি আর সোহাম এখন জলখাবার খেতে বসেছি। এই যে আমাদের লুচি করে নিয়ে চলে এসেছি, আর এবার আমরা খাবো। আর খেয়ে আমি যাব রান্না করতে। আমি এখন বসিয়ে এসেছি হচ্ছে সিমুই। লালটু অনেকদিন ধরেই গোল্ড দুধ এনে রেখে দিয়েছিল, কিন্তু সিমুই আর বানানো হচ্ছিল না, বানাবো করে। আর এদিকে আমাদের মিনিমেও শুয়ে আছে, সে তো যেতেই চাইছে না চিংড়ি মাছের গন্ধে। তো তাকে এনে সকালবেলা ভেটকি মাছের যে ফুলকোগুলো হয় সেগুলো এনে লালটু খাইয়েছে, সে এখন পেট ভর্তি। তো অনেক দেরি হয়ে গেছে, চলো আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে পরপর কী করছি শেয়ার করবো। সিমুই আমাদের একদম রেডি হয়ে গেছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক, ততক্ষণে সিমুইটা একদম রেডি হয়ে গেছে, নাবিয়ে দেবো। দিয়ে এবার মাংসটা আমি ধোবো, ততক্ষণ আমার ভাতটাও হয়ে যাবে। এখানে আমি একটা হেয়ার অয়েল বানাচ্ছি, সেটা হচ্ছে যে এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা একটা মিক্সির জার, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আদা। এবার এটা ভালো করে জল ছাড়া বেটে নিতে হবে। বেটে নিয়েছি, এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে খালি জুসটা আমাদের নিতে হবে। এমনি এই আদা আর রসুন, এই আদা আর পেঁয়াজের যে ছিবড়েটা, এটা আমাদের লাগবে না, জাস্ট এরকমভাবে রসটা বার করে নেবেন। নিয়ে ওইটা মাংসেও দিয়ে দেওয়া যায়, মাংসে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল যদি আপনাদের চোখ জ্বালা করে তাহলে এর মধ্যে দিতে পারেন আপনারা নারকেল তেল। আর দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল আর একটু কাস্টার্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে মাথায় ভালো করে মাখতে হবে। এটা কিভাবে মাখতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। চলো আগে মাথায় তেলটা মেখে নিয়ে তারপরে রান্না শুরু করব। এটা কিন্তু খুব ভালো, অনিয়নের রস কিন্তু আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে এবং খুবই ভালো। অবশ্যই মাথায় লাগাবে। একটা কটন নিয়ে নেবে, এরকম তুলোকে এর মধ্যে ডুবিয়ে, আর এরকমভাবে ডুবে করবে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে নারকেল তেল ব্যবহার করতে পারো, যে কোনো কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো। 1 থেকে 2 ঘন্টা রেখে চান করে নেবে, খুব ভালো। 1 মাসেই তোমরা দেখবে কত চুল গজাবে। চুলের তলায় যদি নাও দাও, চুলের কিন্তু মাথার মধ্যে পুরো দেবে। পেঁয়াজের রসে একটু চোখ জ্বালা করতে পারে। নর্মাল শ্যাম্পু দিয়ে তারপর মাথা বসে নেবে। এটা মাখার পর এরকমভাবে মাসাজ করতে হবে 10 থেকে 15 মিনিট হালকা হাতে। আজকে লালটু এনেছে মাটনের বিরিয়ানি করব এবং মাটন আলু দিয়ে যে প্রেশার কুকারে লালটু দেখায় সেইটা করব। আগে কড়াই কষিয়ে নেব, তারপর করব। তো এখানে আমি যেটা মাখিয়ে রেখেছি সেটা হচ্ছে দই আর কাশ্মীরি রেড চিলি পাউডার, বিরিয়ানি মশলা,
কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার দিয়ে আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি পেঁয়াজ বাটাও দিয়েছি এর মধ্যে, আর টক দই দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, এগুলো দিয়ে মাখিয়ে রেখেছি যেরকম বিরিয়ানিতে মাখাতে হয় আর কি, সেই রকমই মাখিয়ে রেখেছি। আর রেখে এটা আধা ঘন্টা থাক, তারপর আমি বাদবাকি কোটাকুটিগুলো করে নিয়ে তারপর রান্না করব। তো আমি মাংসটা ধুয়ে মাখিয়ে নিয়েছি, তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, তো সরি। এখানে আমি বিরিয়ানির আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, যেটা মাটনে দেবো এবং মাটন বিরিয়ানিতে যে আলুগুলো দেবো সেই আলুগুলো ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নিলে টেস্টি লাগে, আর মাটনের আলুগুলো কিন্তু সবথেকে বেশি খেতে ভালো লাগে। একটু নুন আর হলুদ দিয়ে ভাজছি, তো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই আলু ভাজার তেলেতেই আমি পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি, একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই এর মধ্যে অল্প একটুখানি 4-6টা দানা চিনি দিয়ে দিয়েছি। আর এই রকমভাবে কুচো কুচো পেঁয়াজ যখন দিয়ে মাংস করবেন তখন হালকা লাল করে ভাজবেন, মানে একটু লাল করে ভাজবেন, তাতে দেখবেন অনেক ভালো মাংস হচ্ছে, একদম মানে বাটার মতো হয়ে গেছে। তো পেঁয়াজটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে, আর একটু বেশি তেল দিয়েছি কারণ বিরিয়ানি করব সেই জন্য। আর এবার ওই মাখানো মাংসটা দিয়ে দেবো এর মধ্যে, আপনারা দেখতে থাকুন। একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ঝাল লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি সেই জন্য। লালটুর মতো করে কষানোর চেষ্টা করছি, কিন্তু জানি আমি লালটুর মতো করে কষাতে পারবো না, তো একটু দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা, যাতে বেশি মানে টক টক টেস্ট হয়। দই অল্প দিয়েছি, খুব অল্প দই ছিল, সেই জন্য একটু টমেটো বাটাও দিলাম যাতে গ্রেভিটা খুব ভালো হয়, কারণ মটনের এর গ্রেভিটাও তো আলাদা করে রাখবো সেই জন্য। এই যে মিনি পুচু বসে ওয়েট করছে কখন মাটন হবে আর মাটনটা খাবে। 2-3খানা চিংড়ি মাছ খেয়েছে, চিংড়ি মাছটা আমি এবার ধুয়ে ঢুকিয়ে রেখেছি, নাহলে ও যেতেই চাইছে না, এখানেই বসে আছে, ওয়েট করছে অনেকক্ষণ ধরে। আজকে মাংসটা একটু তেল বেশি দিয়েছি কারণ যাতে তাড়াতাড়ি কষানো হয়। কম তেল দিলে ধিমে আছে মানে কষাতে হয়, অনেকটা টাইম লাগে, আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য একটু তেল বেশি দিলে মানে তলায় ধরার চান্স থাকে না, তো তাড়াতাড়ি কষানোটা হয়। লালটুর মতো অত ধৈর্য নেই যে দাঁড়িয়ে 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 অল্প মানে ধিমে আছে কষাতে কষাতে করবো, অত ধৈর্য হয় না, তো ঝটপট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোটামুটি হয়েই এসছে, এবার এটাকে দম দিয়ে, আর তেল বেশি দিলে কী হয়, যে তেলটা থাকে সেটা দিয়ে আমি বিরিয়ানিটা বানাতে পারবো, তাতে বেশি টেস্টি হবে। সেই জন্য যখন মটন বিরিয়ানি বানাবেন বা চিকেন বিরিয়ানি বানাবেন তেলটা একটু বেশি দেবেন বা ঘি দেবেন, যাতে সেই তেলটা তুলে যাতে বিরিয়ানিটা বানাতে পারেন, তাতে টেস্টি অনেক হয় বেশি। একবার আপনারা আমার কথা শুনে দেখবেন।
মোটামুটি মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। মাংসটা একদম মানে দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আর আমি এই জাস্ট প্রেশার কুকারটা খুললাম, এখনও ফুটছে। তো আমি বিরিয়ানিটা বসাবো বলে তাই জন্য প্রেশার কুকারটা খুলে দিলাম। এবার আবার এটা করে আবার প্রেশার কুকারটা আটকে আমি রেখে দেবো। তো এই যে তেলটা ওপরে ভাসছে, এই তেলটা তুলে তুলে এরমভাবে বিরিয়ানিটা করবেন, জাস্ট অসাধারণ খেতে হয়, অসাধারণ। মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা নিজেরা ট্রাই করবেন। তো আপনারা দেখতে থাকুন। এবার যেরমভাবে লেয়ার করি সেরমভাবেই লেয়ার করছি। আর এই মটন বিরিয়ানির ফুল রেসিপি আমার বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন যদি কেউ এটা ট্রাই করতে চান। আর এই মাটন যখন করবেন একটু বড় বড় আলু দেবেন, তাতে বেশি ভালো হয়, কারণ গলে যায় না আর আলুর ভেতরটা দারুণ নরম তুলতুল করে একদম। তো মাটন আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, আমি 7-8টা হুইসেল দিয়েছিলাম। জাস্ট চান করে এলাম, এসে সিঁদুর পরলাম, পরে এখন আমি ওয়েট করছি লালটুর জন্য, কারণ লালটু চান করতে গেছে। আমার আর সোহমের চান হয়ে গেছে। সোহমের
আজকে আবার পড়া আছে 5টা থেকে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা বানালাম। তো লাঞ্চে আজকে মটন বিরিয়ানি আর মটন আলু দিয়ে কষা। আমি কিছুদিন আগে বেঙ্গলি হোম কিচেনেও মটনের একটা রেসিপি আপলোড করেছিলাম, খুব ভালো, তোমরা দেখে ট্রাই করতে পারো। তো চলো এবার যখন লাঞ্চ করব তখন তোমাদের দেখাবো। আমি এতক্ষণ একটু শুয়েছিলাম, লালটু এই উঠে গেল ছাদে, ছাদে জামা কাপড় মেলতে গেল আর একটু হেঁটে আসতে গেল। তো ও এলে ওকে রং করে দেবো। এখন আমি রং করছি কারণ সোহম গেছে পড়তে 5টা থেকে, আর আমরা দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন বাজে প্রায় 6:30, এখন উঠেছি। উঠে আমি ভাবছি যে না, এবার আমি চুলটা রংটা করে নিই, নাহলে আবার চুলটা শুকোবে, তারপরে আবার ধোবো, তো ঠান্ডা লেগে যাবে। আর আমি রংটা আগে করে নিই, তারপর লালটু ছাদ থেকে এলে ওকেও রং করে দেবো। তো চলো রং করতে থাকি। আমি করছি এই লরিয়ালের কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক, একদম ন্যাচারাল ব্ল্যাক। আর আমি দুটো কালার অর্ডার করেছি নাইকাতে, খুব তাড়াতাড়ি সেগুলো হয়তো চলে আসবে, আমি তোমাদের দেখাবো। একটা হাইলাইট কিনেছি আর একটা একদম নর্মাল কিনেছি, বোধহয় এটাই কিনেছি। তো দেখবো, আমি আসুক, ভুলে গেছি কি কিনেছি, অর্ডার দিয়েছি। তো যাই হোক, আসুক, তারপর তোমাদের দেখাবো। তো আমি এখন এটা মাখি, আমি ব্ল্যাকই ন্যাচারালি মাখি, আর তলা মানে এই নিচের দিকটা একটু রেড করি, বা কখনো বার্গেন্ডি করি, কখনো গোল্ডেন করি হাইলাইটের জন্য, একবার এক এক রকম। তো চলো এটা গুলে নিই। চুলে রং করা হয়ে গেছে, লালটুরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। লালটুকে এখন দেখাতে পারছি না কারণ ও খালি গায়ে রয়েছে। ওর রং শুকিয়ে যাক, তারপরে যখন ও ধুয়ে আসবে তখন ওকে দেখাবো কিরম রংটা হলো। আর এখন দেখাতে পারছি না কারণ এখন মাথা দিয়ে গলিয়ে গেঞ্জিও পরতে পারবে না। আর আমি এখন মাখছি হচ্ছে পিল অফ মাস্ক, কারণ এটাও শুকোবে ওটাও শুকোবে। তো বসে আছি যখন এটা মেখে নিই, কারণ আজকে কোনো স্কিন কেয়ার করা হয়নি। আই থিঙ্ক মনে হচ্ছে কালকেও আমি কোনো স্কিন কেয়ার করি। তো এটা মেখে নিচ্ছি। এটা হচ্ছে এভিউতে, সরি এটা হিমালয়ের, এটা হিমালয়ের পিল অফ মাস্ক। শুকিয়ে গেছে, এবার আমি এটা তুলে ফেলছি।
এটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে এইভাবে তুলতে হবে। তোমরা লক্ষ্য করেছো লালটুর আজকে নতুন হেয়ার কাট, একদম ছোট ছোট করে মিলিটারি কাট কেটে এসছে দেখেছো, আর আমি তাতে রং করে দিয়েছি। আমি লালটুকে বলছিলাম আজকে মটন যখন করছিলাম তখন বলছিলাম যে মটনটা ওকে করতে, কিন্তু ও মটন এখানে ও বললো যে না আমাদের বাড়িতে রান্না করলে সবাই হাসাহাসি করবে, ও লজ্জা পায় এখানে রান্না করতে, সেই জন্য করলো না। তো মটন ন্যাচারালি করলেও আমার বাপের বাড়িতে লালটুই করে, তোমাদের দেখাতে পারলাম না যে লালটু মটন করছে। যাই হোক, সোহামের পরীক্ষা হয়ে গেলে আমরা ও বাড়িতে যাবো যখন, তখন আবার ও রান্না করবে, চিন্তা করো না। তো এই পার্সটা নিয়ে আমি এতক্ষণ বসে বসে এটাকে গোছাচ্ছিলাম আমার পুরনো পার্স থেকে। তো এই পার্সটা আমি গুছিয়ে উঠতে পেরেছি, আর যেটা করেছি সেটা হচ্ছে এর মধ্যে টাকা ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করেছি। যেটা প্রবলেম হচ্ছে, খুচরো পয়সার প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য কালকে বেরিয়েছিলাম, ওই দোকানটায় গেছিলাম, তোমরা দেখলে। তো ওই দোকানটা থেকে এরকম একটা জিগ জ্যাক মানে ব্যাগ নিয়ে এসেছি, যেটা টাকা মানে খুচরো পয়সাটা রেখেছি যাতে এই ব্যাগটা নষ্ট না হয়। আর কার্ডের জন্য তো আলাদা একটা সেই ক্লাব প্র্যাকটিস থেকে কিনেছিলাম সেই ব্যাগটা, তো তার সাথে দিয়েছিল ক্লাব প্র্যাকটিস থেকে। তো যাই হোক, এই দুটো হয়ে গেছে, আর যা নোটগুলো রাখার সেগুলো এমনি রেখেছি। তো মোটামুটি গুছিয়ে উঠিয়ে গোছানো হয়ে গেছে ব্যাগটা। তো আমার খুব একটা খারাপ লাগছে না, এখন আর ব্যবহার করা যাচ্ছে, আর ছোটোখাটোর মধ্যে বেশ ভালো, আমার তো ভালোই লেগেছে। আর এটা নিয়েছে হচ্ছে 237 টাকা, আর এটা 300 টাকা দাম ছিল, অফারে আমি 237 টাকায় কিনেছি। তো ভালো। তো চলো আবার পরে কথা হবে। তো আমাদের দুজনের মাথায় রং হয়ে গেছে, দেখো খুব কালো রং হয়েছে। আর কিরম মটনটা খেলে বলো, মটন বিরিয়ানি দারুণ দারুণ। তো আমরা বেশি কথা বলতে নেই। আমরা এখন ডিনার করতে বসেছি, আর শোভম তো পড়ে এসে ঘুমিয়েই মানে খেয়ে একটুখানি খেয়ে ঘুমিয়েই পড়লো, ওর এত মানে টায়ার্ড ফিল করছে। তো যাই হোক, ও তো ঘুমিয়ে পড়েছে, আমরা দুজনে এই খেয়ে এবার শুয়েই পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই জানাবেন আপনারা এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।